এই কাহিনী দেখো, আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্ক্রিনটা গতকাল আসে নাই। স্ক্রিন যায় নাই। না। ফুল স্ক্রিন। দেখো, গতকালকে আমরা আলোচনা করছি কিভাবে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করতে হয়, তাই না? আজকে শিখব ডেসিমেল থেকে কীভাবে অক্টাল এবং অক্টাল থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিবেল। ডেসিমেলে রূপান্তর করা যায়। অর্থাৎ এই পার্টটা আমি আজকে কি করে দিব, কভার করে শেষ। দিব ইনশাআল্লাহ। যাও, এখন আমরা তাহলে কি করতে পারি, শুরু করতে পারি। হুম। আচ্ছা, যায় নিচে। এই যে দেখো, বলছে নিম্নলিখিত দশমিক সংখ্যাগুলোকে অক্টাল সংখ্যা কি করো, পরিবর্তন করো বা রূপান্তর করো। পরিবর্তন করো বা রূপান্তর করো একই কথা। তাহলে 1 নাম্বার সংখ্যাটা আছে কত, 67, তাই না? 67 এই সংখ্যাটা আছে আমাদের ডেসিমেলে, রূপান্তর করতে হবে আমাদের অক্টালে, তাই না? তো ডেসিমেল এই একই জন্য নিয়ম না? একই নিয়ম অবশ্যই, যে ডেসিমেল আছে এই জন্য এখানে 10, যেহেতু এটা রূপান্তর করবো অক্টাল, এখন এই জন্য এখানে কি 8। তো আমরা জানি 8। এখানে 8 কেন রাখলাম, আমরা জানি অক্টালের ভিত্তি কত, 8। 8, এই জন্য এখানে লিখছি হচ্ছে আমরা 8। বাইনারি হলে লিখছি 2, 2 লিখতাম, আর যেহেতু এখানে বলছে অক্টাল এই জন্য লিখছি হচ্ছে আমরা 8। ক্লিয়ার? 8। আচ্ছা, ঠিক আমরা যেভাবে আগের নিয়মটা করছি কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ একটি জায়গায়, যে 2 এর জায়গা কত, 8। 8, কিচ্ছু না। জাস্ট আগে আমরা 2 দিয়ে ভাগ করতাম বাইনারি ক্ষেত্রে, এখন অক্টাল যেহেতু এই জন্য আমরা কত দিয়ে ভাগ করব, 8 8 দিয়ে দিয়ে। ভাগ করব। সহজ না কঠিন? সস। সহজ না? জাস্ট 8 দিয়ে ভাগ জি। করব। 8কে এখানে আছে 67, 67কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে হয় 28 64। এক্ষেত্রে ভাগফল 8, ভাগশেষ কত, 3। 3। হ্যাঁ, ভাগশেষ 3 কিনা আমি একটু প্রুফ দেখাই। যে মনে করো এখানে আছে আমাদের 67, আর আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, 8 দ্বারা। 8 দ্বারা। তাহলে আমরা 8-এর ঘটনা মতো যদি পড়ি তাহলে 28 কত হয়, 64। 64। 28 64। এক্ষেত্রে ভাগফল হচ্ছে কত আমাদের, এক্ষেত্রে ভাগফল হচ্ছে 8 আর ভাগশেষ হচ্ছে 3। এই যে 3। ভাগশেষ কত, 3। আবার 8কে 3। কত দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। 8কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে আমাদের, 1। 1 না? এই জন্য ভাগফল 1 এবং ভাগশেষ কত, 0। এটা তো বুঝো, 0। ভাগফল যেহেতু 1, ভাগশেষ নাই, সেই ক্ষেত্রে ভাগশেষ কত, 0। আবার 8কে কি করতে হবে, 1 দ্বারা ভাগ করতে হবে। 8 হচ্ছে বড় ভাগ। সংখ্যা, আর 1 হচ্ছে কি সংখ্যা, ছোট সংখ্যা। মনে করো ছোট 8, সংখ্যা। 8 দ্বারা 1কে কি দিব, ভাগ দিব। এই ক্ষেত্রে কত হয়, ভাগ। 8 তো বড়, 1 হচ্ছে ছোট, তাহলে ভাগ জানে, তাহলে আমাদের 0 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে হবে আমাদের কত, 0, আর নিচে হবে আমাদের 1 থেকে 0 গেলে কত হয়, 8। অর্থাৎ ভাগশেষ আমাদের 8ই, তাই না? জি। সরি, ভাগশেষ আমাদের কত, সরি 1 থেকে 0 গেলে 1। কত হয়, 1 হয়। কত হয়, 1 থেকে 0 গেলে 1। 1। 1 এক্ষেত্রে আছে 0, 1 থেকে 0 গেলে কত, 1। সেই ক্ষেত্রে আমাদের ভাগশেষ হচ্ছে কত, 1। তো এটা যদি না বুঝো তাহলে সহজ করে বলে দিচ্ছি, যে 8টা হচ্ছে বড়, 1টা হচ্ছে কি ছোট। তাহলে ভাগ তো যায় না, ছোট। তার মানে এই যে এখানকার এই সংখ্যাটা কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। জাস্ট এই জায়গায় কি বসাবো আমরা, যেহেতু ভাগ যাচ্ছে না তার মানে এখানে দিতে হবে আমাদের কি, 0। 0। আর এই সংখ্যাটা এখানে 1 2 যাই থাকুক না কেন, এটা জাস্ট টানে এই জায়গায় বসাই দিব, শেষ কাজ। বুঝতে পারছো কি? তাহলে এত ভাগটা করার লাগবে না তোমাকে। ক্লিয়ার না? জি। হ্যাঁ, ঠিক আমরা যেমন কি কি করতাম, নিচ থেকে উপরে লিখতাম, এখন এটাও ঠিক নিচ থেকে উপরে সাজা লিখবো, 1 0 3। নিচেরটা বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, উপরেরটা বলা হয় লেস সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী করি, নিচ থেকে উপর পর্যন্ত সাজা লিখি না, এটাকে বলে ভাগশেষ। এই ভাগশেষগুলো নিচ থেকে উপরে সাজা লিখলে যেটা হবে সেটাই তার কি উত্তর, অর্থাৎ 103। এটা কি বোঝা গেল? ওকে, ডান। তাহলে পরবর্তী যাই, পরবর্তীতে কিছু নেই, যার সংখ্যা চেঞ্জ, 209। পারবো। 209কে এটা আছে দশমিক করতে হবে কিসে, অক্টাল দ্বারা ভাগ করতে হবে। তো আমি এখানে এই প্রশ্নটা বোঝাতে গিয়ে একটা জিনিস কোশ্চিন করে দেখি মনে রাখতে পারছো কিনা। কোশ্চিনটা হচ্ছে এরকম, আচ্ছা এটা আমাদের কি সংখ্যা, 209টা ডেসিবেল।
ডেসিমাল আমরা রূপান্তর কিসে করব অক্টালে। এখন আমার প্রশ্ন হচ্ছে গুণ করব না ভাগ করব, কি করব আমাকে একটু বুঝাই বলো, কেন করব, কি কারণে করব। খালি মুখ দিয়ে বললে হবে না যে ভাগ করতে হবে, এরকম বললে হবে না। আমি বলতেছি গুণ করব না ভাগ করব, আর যদি করতেই হয় ভাগ বা গুণ তাহলে কেন করব এটা আমাকে একটু বুঝাই বলতে হবে। সংখ্যার ভিত্তি, হুম। সংখ্যার ভিত্তি একই সংখ্যার, পাশে। হ্যাঁ যেহেতু সংখ্যা আর ভিত্তি কি একই পাশে। একই পাশে। দেখো আর একটু মনে করে দিচ্ছি, যে আমি বলছিলাম যে দশমিকের ভিত্তি কখনো কাজে লাগবে না। ক্লিয়ার? তাহলে কাজে লাগবে কে? জি। কাজে লাগবে হচ্ছে আমাদের অক্টালের ভিত্তি। এক্ষেত্রে সংখ্যা আছে আমাদের বাম পাশে, ভিত্তি আছে আমাদের হচ্ছে ডান পাশে। তার ডান মানে পাশে। আমি বলছিলাম নিয়মটা ছিল সংখ্যার ভিত্তি যদি একই পাশে না থাকে, 8 হচ্ছে ডান পাশে আছে আর 209 হচ্ছে কোন পাশে? ডান পাশে, 8 বাম হচ্ছে বাম পাশে। পাশে, অর্থাৎ সংখ্যার ভিত্তি একই পাশে নয়। একই পাশে কি? একই পাশে নয়। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সংখ্যার ভিত্তি একই পাশে না থাকলে ভাগ করতে হবে। রুলসটা মনে পড়ে? পরে। আচ্ছা 209কে 8 দ্বারা ভাগ করব, কোনোভাবেই গন্ডগোল করা যাবে না। ভাগ করতে হবে না গুণ করতে হবে এটা নিশ্চিত হতে হবে, না হলে দেখা যাবে হ্যাঁ ভাগ না করে গুণ করে চলে আসবা। এতটুকু কি ক্লিয়ার? যদি আমাদের এটা হলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার একটা ভগ্নাংশ দেখাই। তো পূর্ণ সংখ্যা তো আমরা সবাই পারি, তাই না? তো ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে হবে? যেমন 33.125, এক্ষেত্রে দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। 33 হচ্ছে পূর্ণ সংখ্যা, 125 হচ্ছে কি আমাদের ভগ্নাংশ। ভগ্নাংশ। ঠিক আগে যে অঙ্কটা করতাম পূর্ণ সংখ্যা আলাদাভাবে করে নিতাম, ভগ্নাংশ আলাদাভাবে করে নিতাম, একইভাবে করে নিতে হবে। বাইনারির ক্ষেত্রে আমরা 2 দ্বারা করতাম, এখানে কত দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারা, যেহেতু আমরা 8 দ্বারা। অক্টালে করতেছি। হ্যাঁ, যেহেতু আমাদের ডেসিমেলের ভিত্তি কাজে লাগবে না, কাজে লাগবে কে? 8। 8 দ্বারা কি করব? অক্টাল অবশ্যই ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করব। তাহলে 8 দ্বারা ভাগ করলাম, এক্ষেত্রে ভাগফল 33কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 4, ভাগশেষ কত? 1। 8 4 8 32, ভাগশেষ কত? 1। আবার 4কে 8 দ্বারা ভাগ করতে হবে, এক্ষেত্রে ভাগফল কত? 0, 0। ভাগশেষ 4। 4। 4 আর 1 ফলাফল এটা। এতটুকু কি ক্লিয়ার? জি। আচ্ছা, ঠিক পূর্ণ সংখ্যা কীভাবে করতে হয় অলরেডি তো জানোই। ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে করতে হয়? ভগ্নাংশের ক্ষেত্রে কত দ্বারা গুণ করতে হবে? 8 দ্বারা। 8 দ্বারা, যেহেতু অক্টাল করতেছি এই জন্য 8 দ্বারা। বুঝাই তো যাচ্ছে 8 দ্বারা গুণ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দ্বারা আমরা ভাগ করছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে তার বিপরীত, অর্থাৎ 8 দ্বারা কী করতে হবে আমাদের? গুণ করতে হবে। এটা কি বুঝাই দিতে হবে? না। হুম। না। ওকে ডান, তাহলে নিচে চলে যাই। এই হচ্ছে কথা। হ্যাঁ, এটা হচ্ছে অন্য সিস্টেমে দেখাতে চাইছিলাম, ওটা তো অলরেডি বুঝোই। এটা পারবা না? 215.89। পারবো। হ্যাঁ, এটা করে দেখাবা আমাকে, আমি হোমওয়ার্ক দেবো শেষে। তারপর লিখে নেই। হুম। লিখে নেই। আচ্ছা, তারপরে দেখো 215 পয়েন্ট। 215.89। আচ্ছা ঠিক আছে। 215.89। তারপরে ওই জিনিসটাই যার আমি এখানে করে দেখাইছি 0.89 ভগ্নাংশ। এটা তো পারবা না? এটা পারবো। মিস্টেকটা যেটা করছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচে নিতে হবে, এটা ক্লিয়ার? আমি নিচ থেকে উপরে লিখছিলাম। হ্যাঁ, তুমি লিখছো নিচ থেকে উপরে, নিচ থেকে তো হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর এটা হবে উপর থেকে নিচে। ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে কি নিচে ভগ্নাংশ, এখানে লিখতে হবে গুণফল। এটা এইভাবে সাজায় লিখবা। তুমি খালি যা শর্টকাট মারছো, শর্টকাট মারলে চলবে না, সুন্দর করে সাজায় লিখতে হবে। এখানে লিখতে হবে ভগ্নাংশ। ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করলে অবশ্যই কী পাবে? একটা গুণফল পাবো না? তো গুণফল লিখবা। গুণফলটা আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে ভগ্নাংশ কত? 0.12, তাহলে এখানে লিখবো 0.12। পূর্ণ সংখ্যা কত? 7। এভাবে সুন্দর করে সাজা লিখতে হবে, বুঝতে পারছো কি? নাহলে ওই অভ্যাস থেকে যাবে, পরে আরও সমস্যা। এক্সামিনার বুঝতে পারবে। হ্যাঁ, যাও তুমি সাজা লিখবা, বুঝতে পারলেও ব্যাপার আছে না। তারপরে আসো সামনে, নিচেরটা পরে। এটা তো পারবার কথা। 175.15, জাস্ট একটু পয়েন্টের অঙ্ক এটা, 5 নাম্বার। হোমওয়ার্ক থাকলো, এগুলো পারা পারবো। যাবে না? হুম, যাবে। অবশ্যই যাবে। যাবে। তারপর নিচে আসি, এটা তো পারবা। ভগ্নাংশতে জাস্ট গুণটা, ওই আরেকটা যে বিপরীত নিয়ম ছিল, কি ছিল আরেকটা যে? বিপরীত নিয়ম।
আরেকটা যে মনে করো বিকল্প নিয়ম ছিল সেটা এইটা, ওটা দিয়েও করতে পারো ভগ্নাংশের ক্ষেত্রে, অথবা এটা দিয়েও করতে পারো। এটা কি পারবো না? পারবো। ওকে ডান, নিচে যাই। তাহলে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যায় অক্টাল সংখ্যা কীভাবে রূপান্তর করতে হয় আমরা অলরেডি কি শিখে নিলাম। এক্ষেত্রে কি কোনো ডাউট আছে বুঝতে? না। আচ্ছা, একটা জিনিস আছে ক্লিয়ার করে দিই। দেখো, যেটা জিনিস অলরেডি বলতে চাইছিলাম অঙ্কটা পেয়ে গেছি অলরেডি। পয়েন্ট 1.5 না, কত দ্বারা গুণ করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে। তো দ্বারা। গুণ গুণ করতে 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 করতেই আছে, কিন্তু আমাদের 0.0 আসতেছে না। আসতেছে কি? একবার না। করছি, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করছি। পাঁচবার করার সত্ত্বেও কিন্তু এখানে আমাদের 0.00 আসে নাই। আসছে কি? আমরা ততক্ষণ পর্যন্ত না। গুণফল করব যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ 0.00 না না আসে। আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের 0.00 আসে নাই। তার মানে আমরা 4বার 5বার করার পরেও যদি আমাদের রেজাল্টটা না আসে, তাহলে আমরা শেষে কি মারে দেব? ডট ডট ডট, যে ডট ডট। এক্ষেত্রে আমি কি করছি দেখো, নিচ থেকে উপরে লিখবো না উপর থেকে নিচে বলো তো? উপর থেকে নিচে। তাহলে উপর থেকে নিচে, উপর থেকে নিচে হলে 1 1 4 6 3। হ্যাঁ, যেহেতু আমাদের এটা শেষ হয়নি, শেষ হয়েছে কি অবশ্যই কি দিতে হবে? না। ডট 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 ডট। দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, জি। ওকে ডান। এবার দেখাবো কিভাবে অক্টাল থেকে দশমিক বা ডেসিমেলে ফিরে আসা যায়, বা অক্টাল থেকে কীভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়। তো আগের নিয়মই সেম, জাস্ট বাইনারিতে আমরা কি করছি দেখি। বাইনারিতে আমরা 2 দ্বারা কি করছি? গুণ করছি। এই জায়গায় কি করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে। তো দেখো, প্রথম একটা অঙ্ক 37। তো 37-এর কথা যদি আমি চিন্তা করি, 37টা হচ্ছে আমাদের কি সংখ্যা? অক্টাল সংখ্যা। তো এটাকে আমাদের রূপান্তর করতে হবে কিসে? ডেসিমেলে, তাই না? তো আমি বলছিলাম ডেসিমেলের ভিত্তি কি লাগে না? কাজে লাগে না। কাজে লাগে না। তাহলে কাজে লাগবে কে? 8। দেখো, সংখ্যার ভিত্তি একই দিকে, একই দিকে থাকলে আমরা কি করব? গুণ করব। গুণ করব। কত দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। অর্থাৎ এরকম 7 3 7, একটু ফাঁকা করে লিখব। 7-এর জন্য একটা লাইন টানবো, 3-এর জন্য একটা লাইন টানবো। 7 7-এর জায়গায় বসে গেল, 3 3-এর জায়গায় বসে গেল। যেহেতু এখানে কি অক্টাল সংখ্যা, এই জন্য 8 দ্বারা গুণ করতো। যদি বাইনারি হতো তাহলে 2 দ্বারা গুণ করতাম। যেহেতু এটা অক্টাল, এই জন্য 8 দ্বারা গুণ করতেছি। আমরা জানি 8-এর পর পাওয়ার 0 সমান কত জানি আমরা? 1। 1। মনে আছে তাহলে না? 8-এর পর 0 থাকলে হচ্ছে 1। তার মানে 1-কে যদি 7 দ্বারা গুণ করি কত হবে? 7। 8-এর পর 1 মানে হচ্ছে 8। 8-কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 8 24। 24 আর 7 যোগ করে দিলে হচ্ছে 31। এটাই হচ্ছে আমাদের উত্তর। এতটুকু কি ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, 2 নম্বরে যাই। 31। হ্যাঁ, এটা তাহলে আমরা পারবো না। পারো। পরেরটাতে আসি। পরেরটা বলছে 23.125। 23.125, ঠিক আগের অঙ্কগুলোর মতোই। 23.125 প্রথমে 5-এর জন্য নিব। 23.125। হ্যাঁ, যেহেতু ডেসিমেল আমাদের কাজে লাগবে না, কাজে লাগবে তাহলে 8 8 দ্বারা গুণ করতে হবে। তা আমরা ইচ্ছে করলে পূর্ণ সংখ্যা এটা আলাদা করতে পারি, হ্যাঁ, অথবা এইটুকু আলাদা করতে পারি। তো আলাদা না করে একই জায়গায় করেছি, যাতে আমাদের সময় স্বল্পতা, মানে সময় সেভ হয়। একসাথে করলেই বেটার এগুলো অঙ্ক, ঠিক আছে? এটার ক্ষেত্রে তাহলে দেখো, আমরা এখানে 8 দ্বারা কি করব? গুণ করব, তাই না? তাহলে সংখ্যাগুলো একটু ফাঁকা করে লিখে নিব। 2 3 1 2 5 লেখার পর 5 টানবো, 2 টানলাম, 1 টানলাম, 3 টানলাম, 2 টানলাম। ঠিক একইভাবে এগুলো টেনে নেব। নেওয়ার পর সংখ্যাগুলো যা আছে এইভাবে বসাই দেব। বসাই দেওয়ার পর 1 0, হ্যাঁ, পজিশন বসাবো। পজিশন বসানোর ক্ষেত্রে একটা সিস্টেম কি, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোন দিক থেকে বসাতে হয়? ডান দিক থেকে বামে, ডান দিক থেকে শুরু করতে হবে। শুরুটা হবে 0 দ্বারা। 0 তারপর কি 1, যদি এই পাশে আরও সংখ্যা থাকতো তাহলে হয়তো 2, এই পাশে আরও সংখ্যা থাকলে হয়তো হতো 3। ঠিক আছে? এরকম করে চলতে থাকতো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 দ্বারা শুরু হবে, এটা বাম দিক থেকে ডান দিকে যাবে। সেক্ষেত্রে -1 -2 -3 এভাবে চলতে থাকবে। চলার পর এগুলো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা 2 এর পর ইনভার্স 3 আছে, 2 এর পর ইনভার্স 3 5 দ্বারা গুণ করলে 0.0098 এগুলো কিন্তু আমরা পাবো না? জি। এই ক্যালকুলেশনটা তো বুঝো।
বুঝি। আচ্ছা, এটা কি বুঝাই দিতে হবে? হবে না, যেহেতু সেহেতু আমি পরের লাইনে পরের অঙ্ক চলে যাচ্ছি। পারা যাবে না এটা? ওকে, আচ্ছা, ওকে। যাবে। পরের অঙ্কটা কি বলছে? 127.375, এটা আছে অক্টাল, পরিণত করতে আমাদের ডেসিমেলে। একই সংখ্যা, এই একই অঙ্ক যার সংখ্যাগুলো পরিবর্তন। ওইটা বুঝলে এটাও পারবা। ওকে। জি। আচ্ছা, নাও নেক্সট। তাহলে আমরা শিখলাম এতক্ষণ ধরে অক্টাল থেকে কীভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়, তাই না? ডেসিমেল থেকে কীভাবে অক্টালে রূপান্তর করতে হয়, এই ছিল 4-5টা অঙ্ক। এই 4-5টা অঙ্ক দেখলেই কিন্তু আমরা যে কোনোভাবে রূপান্তর করতে পারবো। তারপরে আসে কি, এখন হেক্সাডেসিমেলে কি যেতে পারে? অক্টাল নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। না। অক্টাল নিয়ে কোশ্চেন থাকলে বলো। তো দেখো, না। অক্টাল অক্টাল যে আমার অঙ্কটা হয়েছে কিনা, অঙ্কটা হয়েছে কিনা হয়েছে। কিভাবে বুঝবো? যদি আমরা একটা সংখ্যাকে অক্টালে পরিণত করি, পরিণত করার পর সেটা আমাদের অঙ্কটা হয়েছে কিনা বোঝার উপায় আছে কি? আছে। অবশ্যই আছে। 1, 7, 5। এখন তুমি এখন এমনভাবে অঙ্কটা করলা, এই জায়গায় লিখতেছো তুমি 8, কথার কথা 2, 5, 8, কোনো কারণে তুমি এই জায়গায় 8 দিলা, তাহলে কি অঙ্কটা হয়েছে? না। নিজের ভুলটা নিজে নিজেই ধরতে পারতেছো যে 2, 5, 8, 8 তো কখনো হতে পারে না। অক্টাল মানে 0 থেকে কত পর্যন্ত হবে? অবশ্যই 7। 7 পর্যন্ত হবে। এর থেকে বড় বা ছোট হতে, সরি, এর থেকে বড় হতে পারে না। 0 থেকে 7-এর আর থেকে কি বড় হতে পারবে অক্টাল সংখ্যার ক্ষেত্রে ফলাফলটা? বাইনারির ক্ষেত্রে ফলাফলটা অলওয়েজ কত আসছিল? 0, 1। আর অক্টালের ক্ষেত্রে 0 থেকে আর 7-এর মধ্যেই থাকবে। এতটুকু ক্লিয়ার? তাহলে আমি হেক্সাডেসিমেলে চলে যাচ্ছি। কি অক্টাল নিয়ে কোনো কোশ্চেন? না। হেক্সাডেসিমেলে যেতে পারি তো নাকি? জি। ওকে, ডান। তাহলে নিম্নলিখিত অক্টাল সংখ্যা হতে দশমিক ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। এটা তো করলাম, সরি, নিচে যাই। নিচে। হেক্সাডেসিমেল। হুম। নিম্নলিখিত লিখিত ডেসিমেল সংখ্যাগুলোকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো বা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। কোনো পার্থক্য নেই, কোনো কি নাই, পার্থক্য নাই। আগে যে নিয়মগুলো করছি সব সেম নিয়ম, জাস্ট ওই জায়গায় ব্যবহার করতাম আমরা অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করতাম বা গুণ করতাম, ঠিক আছে? আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কত দ্বারা? 16 দ্বারা। 16 দ্বারা। আর কোনো পার্থক্য নেই, এতটুক। যেমন একটা অঙ্ক দেখলে বুঝতে পারবা, যেমন 209। 209 এটা আছে আমাদের কিসে? ডেসিমেলে না? এটা জি। রূপান্তর করতে আমাদের হেক্সাডেসিমেলে। তো ডেসিমেলের ভিত্তি আমাদের কি লাগবে না? কাজে লাগবে না? আগের যে কথাগুলো এখানেও একই কথা। তাহলে কি লাগবে? এটা কাজে লাগবে, হেক্সাডেসিমেলের ভিত্তি। যেহেতু সংখ্যা একদিক, ভিত্তি আরেক দিক, তার মানে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো এখন ভাগ করব কত দ্বারা? 16 দ্বারা। 16 দ্বারা আমরা 209-কে কি করব? ভাগ ভাগ করব। করব। 16 দ্বারা 209-কে ভাগ করি, তাহলে হবে ভাগফল 13, ভাগশেষ কত? 1। ভাগশেষ কত? 1। আবার 16-কে 13 দ্বারা ভাগ করব, এক্ষেত্রে ভাগফল হচ্ছে কত? 0। ভাগশেষ হচ্ছে 13। এখন 13 তো লিখতে পারি না, 13 কি লেখা যাবে? না, ডি। 13-র পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ডি। তার মানে এখানে 13 লিখে ব্র্যাকেট লিখতে হবে ডি। অ্যান্সার লেখার সময় লিখতে হবে 209, এটা দশমিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি? ডি 1। 13 1 লেখা যাবে না। 1। তো অনেক স্টুডেন্ট যেটা মিস্টেক করে 13 তারপর লিখছে 1, এটা কি ঠিক আছিল? না। 13 লেখা যাবে না। আমরা জানি 13-কে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। তার মানে ডি আমাদের দ্বারা। অ্যান্সার হবে ডি 1। এতটুকু ক্লিয়ার না? জি। আচ্ছা, তারপরে অঙ্কটা আসি। এটা তো পারার কথা। জি। এটা জাস্ট পয়েন্টের অঙ্ক। 16 দ্বারা কি করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ ভাগ করব। করে নিব 398। আর এক্ষেত্রে সংখ্যাগুলো নিচ থেকে উপর পর্যন্ত যাইতে হয়। যে 14 আছে, 14-কে তো আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। এই জন্য 18 ই। এটা অঙ্ককে বুঝাই দিব। না, লাগবে না। আচ্ছা, নাও নেক্সট। 375 কত দ্বারা গুণ করতে হবে? 16 দ্বারা। 16 দ্বারা গুণ করে দিব, জাস্ট এতটুক। এই যে দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে 375, 375-কে 16 দ্বারা যদি গুণ করি, হ্যাঁ, এগুলো পারবে আশা করা যায়। তাই আর কথা বললাম না, পারা যাবে না এতটুক? যাবে। আবার এবার আসি পরেরটা। নিম্নলিখিত হেক্সাডেসিমেল সংখ্যাগুলোকে ডেসিমেল সংখ্যায় কি করো? পরিবর্তন রূপান্তর করো। করো। হেক্সাডেসিমেল সংখ্যা আছে, সেটাকে আমাদের রূপান্তর করতে হবে কিসে? ডেসিমেলে। হেক্সাডেসিমেল আছে, রূপান্তর করতে হবে আমাদের হচ্ছে ডেসিমেলে। বিষয়টা বুঝো। তার মানে এরকম হয় না, যদি আমি অঙ্কটা সাজাই,
হেক্সাডেসিমেলে আছে, কিসে রূপান্তর করব আমরা হচ্ছে ডেসিমেলে। তো আমাদের ডেসিমেলের ভিত্তি কাজে লাগবে না, কাজে লাগবে কে হেক্সাডেসিমেলের হেক্সাডেসিমেল। ভিত্তি। কি করব আমি, গুণ করব না? জি অবশ্যই 6d কে গুণ করব, 6d কে 16 দ্বারা গুণ করব। তাহলে 6 লিখলাম, ডি লিখলাম, এফ লিখলাম, এ লিখলাম, লেখার পরে জাস্ট তার টানলাম, তার টানলাম, তার টানলাম। এখন এখানে এফ ইন্টু 16 লেখা যাবে না, এই জায়গায় কিন্তু কি লেখা যাবে না, এফ ইন্টু এক 16 লেখা যাবে না, কারণ এফ এর সঙ্গে তো আমরা 16 গুণ করতে পারি না, পারি কি? না, মান বসাইতে হবে। হ্যাঁ, মান বসাইতে হবে। ইয়েস, আমরা জানি এফ এর মান হচ্ছে 15, তার মানে লিখতে হবে এখানে এফ টানে, এই যে টানলাম, টানার পর এখানে লিখবো 15, 15 ইন্টু 16। ডি এর মান আমরা জানি কত, 13, এই জন্য লিখলাম হচ্ছে 13 ইন্টু 16। আমরা জানি 6, 6 তো 6 এর কোনো মান নেই, 6 তো 6, তাহলে 6 ইন্টু 16, পজিশন বসাই দেবা 0, 1, 2, ক্যালকুলেশন করে দেবা, উত্তর চলে আসবে। পারবা না? পারবো। দেখো তো অঙ্কগুলো সহজ লাগে না কঠিন লাগে? খুব কঠিন। কঠিন? হ্যাঁ। তাই? কত সহজ। জাস্ট একটা দুইটা নিয়ম মনে রাখলেই কিন্তু অঙ্কগুলো ক্লিয়ার। তারপরে আসি, আচ্ছা পরের অঙ্কটা একই, এটা জাস্ট পয়েন্টের অঙ্ক। 6e পয়েন্ট কত 36, একই সাথে অঙ্কগুলো করে নিতে পারি। 6e পয়েন্ট 36, 36 না সি, যাই হোক এটা সি হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা কি হওয়ার কথা ছিল? আপনি সত্তর। সি। সি, সি সি 6 না সি হবে, 3c, এই জায়গায় সি লিখছি আমি। যাই হোক ক্যালকুলেশনে মিস্টেক হতে পারে, এই যে সি কাটে এখানে পরে সি করে দিছি, ঠিক আছে? 6e পয়েন্ট 3c, তো এটা কীভাবে করতে হয়, পারা যাবে কিনা? যাবে। আগে পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ। আগে পূর্ণ সংখ্যা তারপর ভগ্নাংশ, এই যে 0, 1 একই সাথে করে নিতে পারি ইচ্ছা করলে। গুণ করতেছি আমরা, এটা তো বুঝো, আগের লাভ বুঝলে এটাও বুঝবা। ABCDF পারবা না এটা? পারবো। ABCর মানগুলো বসাই দিবা, ABC পয়েন্ট DF 15, এফ এর মান 15, ডির মান 13, সির মান কত 12, বির মান 11, এর মান হচ্ছে 10, মানগুলো বসাই দিব, পজিশন বসাই দিব, পরে জাস্ট গুণ করে নিব, শেষ, কাহিনী শেষ। এতটুকু পারা যাবে? জি। তাহলে আমরা 1 নম্বরে যে মানে যেগুলো বিষয় করতে চাইছিলাম অলরেডি কিন্তু করে ফেলছি কিনা? আচ্ছা আমি এখন তোমাকে একটু হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক না, এখনই কাজ দিচ্ছি, এখনই করে নিব, খাতা কলম নিয়ে বসছো তো নাকি? জি। দেখি কয়েকটা অ্যান্সার মিলাই দেখি পারো কিনা। তাহলে তারপরে যদি দেখি যে না পারতেছো, তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। আচ্ছা এই জায়গায় ছিলাম, তাই না? ওকে, তাহলে আমি এখনই তোমার কাজ দিচ্ছি, করে দিবা, আমাকে করে দেখাবা এক্ষুনি। নাম্বার 1, ঠিক আছে? মনে করো এখানে লেখা আছে 3, 4, 5, ক্যালকুলেটর নাই সাথে তোমার? না, দশমিক দিয়েন না। আচ্ছা দশমিক দিব না, এমনি নর্মালি দিচ্ছি, ঠিক আছে? ক্যালকুলেটর ব্যবহার করবা, ক্যালকুলেটর তো অবশ্যই লাগবে, নেক্সটে ক্যালকুলেটর রাখবা। হ্যাঁ, তাহলে 3, 4, 5 এটা আছে আমাদের অক্টালে, রূপান্তর করতে হবে আমাদের ডেসিমেলে। নাম্বার 1 একটা অঙ্ক, নাম্বার 2 একটা অঙ্ক হচ্ছে মনে করো 1, 5, 8, এটা আছে আমাদের ডেসিমেল করতে হবে আমাদের হচ্ছে কিসে, অক্টালে। অক্টালে। জাস্ট এই কাজটুকু আমাকে করে দাও তো, করে দেওয়ার পর আমাকে নক করো, আমি ওকে। তাহলে আরেকটা 3 নম্বরে লিখে নাও, যে মনে করো আচ্ছা এটা মনে করো 1, এটা কত 1, 2 না, আবার 2 ভাবো না, 157, 157.236, এটা মনে করো আছে আমাদের অক্টালে, রূপান্তর করতে হবে আমাদের ডেসিমেলে। ডেসিমেলে।
ওকে, এবার 4 নাম্বারে লেখো আরেকটা। 4 নাম্বারে হচ্ছে এরকম লেখো, মনে করো 3 4 6 পয়েন্ট 2 8 3। তো এটা আছে আমাদের কিসে, এটা আছে আমাদের মনে করো ডেসিমেলে রূপান্তর করতে হবে আমাদের কিসে, অক্টালে। 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 তো এই দুইটা করতে থাকো, আর কোনো জায়গায় ক্যালকুলেশন করার দরকার হলে আমাকে বলবো, আমি ক্যালকুলেশন করে তোমার উত্তরটা জানাচ্ছি। কোথায় ক্লিয়ার? ওকে। তাহলে আমি এটা কি দিচ্ছি, করে দিচ্ছি। প্রশ্নটা বলো একটু। 300 346 346 দশমিক 346 তো নাকি? 283। হ্যাঁ, 83। 346.283। তো এটা আমাদের কিসে আছে, কিসে আছে বলো তো, এটা কিসে ছিল? ডেসিমেলে, রাইট? রূপান্তর জি। রূপান্তর করতে হবে হচ্ছে আমাদের অক্টালে। অক্টালে। তোমাকে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে দেখি, যে তোমাকে বলছিলাম ডেসিমেলের ভিত্তি কখনো কি লাগে না, কাজে লাগে না। এটা কাজে লাগবে না রূপান্তরের ক্ষেত্রে, তাহলে কাজে লাগবে কে? অক্টালের ভিত্তি। অক্টাল। এখন প্রশ্ন হচ্ছে গুণ করব না ভাগ করব। সংখ্যাটা আছে আমার কোন পাশে, বাম পাশে, আর ভিত্তি আছে আমার হচ্ছে ডান পাশে। ডান পাশে। তার মানে সংখ্যার ভিত্তি একই দিকে নয়, তার মানে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করতে হবে। তার মানে 346কে 8 দ্বারা ভাগ করতে হবে। 346কে 8 দ্বারা ভাগ করব। 346কে 8 দ্বারা ভাগ করলে কত হয়, বাকি বিষয়গুলো তো তুমি পারবে আশা করা যায়। 532। 346কে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল কত আসবে? 8 দ্বারা যদি, 532। হ্যাঁ 532। 532, হ্যাঁ। তো অ্যান্সারটা 532 আসবে, তাই না? তো এটা আমি করে দিব হ্যাঁ, না, ক্যালকুলেশনটা করে দিব। লাগবে না। আচ্ছা, এটা তো পারবা। তারপরে 283 কি করতে হবে, এ পাশে যদি আমি ভাগ। বলছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি ভাগ করি, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, গুণ করতে হয়। তার মানে 283কে কি করতে হবে, গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 8 দ্বারা আর দাও। গুণ করতে হবে। এতটুকু এবার ধরতে পারছো কি? জি। এটা তো পারবে না এখন। পারবো। আচ্ছা, জাস্ট এতটুকু, মানে আমার প্রশ্ন ধরতে হবে যে কি করতে হবে, গুণ না ভাগ। প্রশ্ন ধরতে পারলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যাই হোক, আমি আরও কাজ দিব, এখন না, ওগুলা বাড়িতে করবা, পরে আমাকে দেখাবা ঠান্ডা মাথায় চিন্তা করে। তাহলে কি আমরা পরবর্তী স্টেপে যাব নাকি, না এখানেই? যান। আচ্ছা, ঠিক আছে, আরেকটা সিস্টেম দেখাই অঙ্ক। এগুলো তো করছি, অক্টালকে দশমিক রূপান্তর করছি না, এগুলো করছি তো, এগুলো করছি, এগুলো করলাম, করছি। আচ্ছা, এবার 2 নম্বরে দেখো। তো তার আগে আমি একটা জিনিস বুঝাই, তারপরে সামনের দিকে আগাচ্ছি। দেখো, আমরা কিন্তু ডেসিমেল থেকে, ডিতে হচ্ছে ডেসিমেল, এই ডেসিমেল থেকে কিসে রূপান্তর করছি, বাইনারি, তাই না? বাইনারি। আবার রূপান্তর করছি অক্টাল, অক্টাল। আবার রূপান্তর করছি হচ্ছে আমরা হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমাল। এইসি এক্স দিলাম।
এটা ছিল নাম্বার 1। এবার নাম্বার 2-তে আসি। নাম্বার 2-তে আসে দেখো আমরা অক্টাল থেকে বাইনারি। এবার মনে করো এখানে দিলাম আমি কি অক্টাল, কি দিলাম ডেসিমেলের জায়গা কি অক্টাল। দিছি অক্টাল। অক্টাল থেকে তো আমরা ডেসিমেল কিভাবে রূপান্তর করতে হয় এটা শিখছি, তাই না? হুম। শিখছি কিনা? তাহলে কি এখানে আর ডেসিমেল দেওয়ার দরকার আছে? দেওয়ার না। দরকার নেই। তাহলে অক্টাল থেকে আমাদের রূপান্তর করতে হবে কি বাইনারি। অক্টাল থেকে কিন্তু আমরা বাইনারি রূপান্তর করতে শিখিনি, শিখছি কি না। না? অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি। তারপর অক্টাল থেকে কিসে যাব আমরা? হেক্সাডেসিমেল। ঠিক আছে, অক্টাল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয়, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হয়। ক্লিয়ার? বুঝতে পারছো কি? এতটুকু দেখাবো। 2 নাম্বার পয়েন্টটা ছিল অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে কি হেক্সাডেসিমেল। তারপর 3 নাম্বার যদি বলতে চাই, 3 নাম্বারটাও বলে দিই কি হতে পারে। 3 নাম্বারটা হবে তোমার হেক্সাডেসিমেল থেকে বাইনারি। হেক্সাডেসিমেল থেকে কি বাইনারি। হেক্সা থেকে যেতে পারবো হচ্ছে আমরা বাইনারি, আবার বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে তো অক্টাল শিখে গেছে। এই জায়গায় বাইনারি থেকে অক্টাল শিখলাম না। দেখো বাইনারি, বাইনারি আমি এখানে যতগুলো সিস্টেমের অঙ্ক আছে সবগুলো সিস্টেমের এইটা কিন্তু তুলে ধরছি অলরেডি। কিভাবে তুলে ধরছি বুঝাই দিই। এটা তো অলরেডি আমরা বুঝতে পারছি কিনা 1 নাম্বারটা? জি। আচ্ছা, এবার 2 নাম্বারের সিস্টেমটা হচ্ছে অক্টাল থেকে আমরা কিসে রূপান্তর করতে পারি? বাইনারিতে রূপান্তর করতে পারি। যেহেতু করতে অক্টাল পারি। থেকে আমরা কিন্তু ডেসিমেল শিখে গেছি অলরেডি কিভাবে রূপান্তর করতে হয়, আবার ডেসিমেল থেকে কিভাবে অক্টাল রূপান্তর করতে হয় এটা শিখে গেছি। এই জন্য এখানে 3টা অ্যারো দিই নাই। কয়টা অ্যারো দিই নাই? 3টা। 3টা দিই নাই। 2 নাম্বারটাতে 3টা দিই নাই। কেন দিই নাই? দেই নাই, দুটো। কারণ আমরা অলরেডি একটা শিখে গেছি। তাহলে এটাতে থাকতেছে কয়টা? 2টা বাইনারি আর কি হেক্সাডেসিমেল। তাহলে অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, আবার বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতে পারি, আবার অক্টাল থেকে কিসে রূপান্তর করতে পারি? হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টালে। হ্যাঁ, তারপরে দেখো পরের অংশটা হেক্সাডেসিমেল থেকে কিসে রূপান্তর করতে পারি আমরা? বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। জাস্ট এই কয়েকটা অঙ্ক যদি শিখি আমরা এখান থেকে এতটুকু, তাহলে কিন্তু রূপান্তর ক্লাস হেক্সাডেসিমেল। শেষ। নিচে আসি এবার। তো প্রথমে আমি দেখাই 1 নাম্বারটা, বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে কীভাবে অক্টাল যেতে হয়। খুব সহজ, পানি একেবারে। কতটা সহজ দেখলে বুঝতে পারবা। দেখো বিষয়টা হচ্ছে এবার বাইনারি থেকে কীভাবে অক্টালে রূপান্তর করতে হয়, তাই না? আচ্ছা, জি। তাহলে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি থেকে যদি অক্টালে রূপান্তর করতে বলে তার মানে অবশ্যই বাইনারির সংখ্যাটা দেওয়া থাকবে না? থাকবে। তো এই হচ্ছে বাইনারির সংখ্যা। একে কি করতে হবে? অক্টাল মান কত বা অক্টালে রূপান্তর করো বা অক্টালে বের করো। ক্লিয়ার? জি। মানে রূপান্তর করতে হয় আমাদের কিসে আছে? বাইনারিতে রূপান্তর করতে হয় আমাদের হচ্ছে অক্টালে। অক্টাল। ঠিক আছে, তো আমি একটা জিনিস একটু বুঝাই তারপরে নিচে আসি। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে দেখায় উপরে যে মনে করো একটা সংখ্যা লিখলাম 101। তো এটা হচ্ছে আমাদের কি বাইনারি, আর এটাকে রূপান্তর করতে হবে আমাদের কিসে? অক্টালে। অক্টালে। কথার কথা এরকম অক্টালে। তো আমি বলছিলাম যদি আমরা পূর্বের একটু চিন্তা করি, তো আমি বলছিলাম ডেসিমেলের ভিত্তি কখনো কাজে লাগে না। এখানে কি ডেসিমেলের ভিত্তি আছে? না। তাহলে এখানে তো কাউকে বাদ দেওয়া যায় না, যায় কি? না। আমি তো বলি নাই যে অক্টালের ভিত্তি কাজে লাগে না, বাইনারির ভিত্তি কাজে লাগে না। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমাদের দুইটাই কাজে লাগতেছে। 2ও কাজে লাগতেছে, 8ও কি লাগতেছে? কাজে 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 লাগতেছে। লাগে। তার মানে দেখতেছি এখানে একটু ডিফারেন্ট আছে। কি আছে? ডিফারেন্ট। ডিফারেন্ট আছে। এই ডিফারেন্টটা কি এই জিনিসটা আমি ধরাই দিচ্ছি। দেখো যখনই আমাকে বলবে যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো, তখনই তুমি মনে রাখবা অক্টাল কয় বিট? 3 বিট। অক্টাল মানে হচ্ছে 3 বিট, অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে 3 বিট 3 বিট করে যদি আলাদা করে রূপান্তর করি তাহলে কিন্তু হয়ে যায়। দেখো এই সংখ্যাটা 3টা 1 0 1 0, এটা আছে বাইনারিতে রূপান্তর করতে হবে আমাদের কিসে? অক্টালে। তাহলে আমরা কি করব? বাম দিক থেকে ডান দিকে 3টা বিট আলাদা করে নিব।
দেখো তো আমি কয়টা বিট নিছি এখানে, তিনটা। এগুলো এক একটা হচ্ছে বাইনারি বিট, 3টা বিট। আবারও দেখাচ্ছি, 3টা বিট করে আলাদা করে নিব। দেখো এতটুকু অংশ কয়টা বিট হয়েছে, দুইটা। 3টা, 3টা বিট। বাম দিক থেকে নিতে হবে 3টা 3টা করে বিট। তাহলে এত দূর থেকে 3টা বিট আমি অ্যারো চিহ্ন দিয়ে নিচে দেখাই দিব, যেভাবে দেখাচ্ছি এইভাবে অঙ্কগুলো করতে হয়। 0 1 0 0 1 জিরো। 0। তারপর এটার জন্য পরে আরও কি থাকতেছে, 3টা বিট থাকতেছে না, জি। 1 1 1। তার মানে 3টা বিট কি 1 1 1 আলাদা করে নিলাম। আচ্ছা, এই 3টা বিট কি নির্দেশ করে, 0 1 0 2 নির্দেশ করে। সূত্র কি মনে পড়ে, 1 2 4-এর সূত্র, 4 8। 1 4 2 8। 4। তাহলে যে এখানে আছে 0 1 0 মানে কি, এখানে 0 এখানে 1 আর এখানে কত 0। তার 0। মানে শুধুমাত্র 2কে নির্দেশ করে না, জি। 2কে নির্দেশ করে। আর এখানে কতকে নির্দেশ করে, 7। 7। কিভাবে 7, 4 আর 2 6 আর এখানে হচ্ছে কত 7। আবারও বলতেছি কিভাবে নির্দেশ করে, যেহেতু 3টা 1 আছে তার মানে সূত্রটা হচ্ছে আমাদের 4 2 1। তার মানে এটাও 1 এটাও 1 এটাও 1। যেখানে 1 আছে সেগুলো আমাদের যোগ করতে হবে। তার মানে 1 এটা নিতে হবে, 2 এটাও নিতে হবে, 2 আর 1 3, 3 আর 3 আর 4 সব মিলে কত 7। তার মানে 3টা 1 যে কথা সেটা ডেসিমেলে কত হয়ে যায়, 7 হয়ে যায় না, 7। 7 হয়ে যায়। তাহলে দেখো আমাদের উত্তর অলরেডি চলে আসছে। উত্তরটা কি, যে 7 আর 2 যে পাইলাম এটা হচ্ছে কি অক্টাল। পারবে না, জি। সহজ না কঠিন, কঠিন। হ্যাঁ কঠিন। তাই, আচ্ছা তারপরে আসি। তো মনে করো তোমার একটা কাজ দিলাম, তুমি একটা আমাকে করে দেখো, খাতা কলম যদি নিয়ে বসে থাকো। 1 0 1 1, ঠিক আছে, তারপরটা হচ্ছে 0। হুম এটা আছে আমাদের কি বাইনারিতে, এটাকে রূপান্তর করতে হবে কোথায়, অক্টালে, তাই অক্টালে। না? তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমার একটু বলো তো দেখি কি করতে হবে প্রথমে। প্রথমে 3টা নিব। 3টা বিট কোন দিক থেকে যাবো, বাম দিক থেকে নাকি ডান দিক থেকে, বাম দিক থেকে। বাম দিক থেকে, বাম দিক থেকে, বাম দিক থেকে 3টা বিট নিয়ে নিলাম। 3টা বিট কি কি পেলাম আমরা, 1 1 1 0। 1 1 0। আর পরের এদিক 3টা নিতে হবে। দেখো এখানে কয়টা আছে, দুইটা। 2টা আছে, 1 0। তো অবশ্যই 3টা বিট লাগবে, লাগবে কি না? জি। সামনে তো একটা শূন্য নিব সামনে না একটা পিছনে? সামনে নিব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোন পাশে, সামনে। কারণ সামনে সামনে। শূন্য নিলেও যা না নিলেও তা। শূন্যর তা। সামনে যদি কোনো সংখ্যার শূন্য নেই, মনে করো আমি 5 লিখলাম, 5-এর সামনে যদি আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 10টা শূন্য নিই, কোনো অসুবিধা আছে? না। কারণ এগুলা শূন্যর কোনো দাম নেই। দাম। ক্লিয়ার? আর যদি পিছনে থাকতো তাহলে দাম থাকতো। তার মানে আমরা লিখতে পারি এটা 2টা বিট আছে, 3টা বিট করার জন্য একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে এখানে হচ্ছে 0 1 0। আর এটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে হচ্ছে 2, আমরা ভালো করে জানি। আর এটা কি নির্দেশ করে, 6 6। 6 না? তাহলে অ্যান্সার হচ্ছে জি। আমাদের এটাই, এটাই হচ্ছে আমাদের কি অক্টাল। এন। বোঝা গেল? জি। সহজ। তারপরে আসি নিচে, ঠিক একইভাবে এটা আমি বুঝাইলাম 101.010011 0। তো আমরা কি করব, বাম দিক থেকে 3টা বিট আলাদা করে নেব। তবে আগের যে অঙ্কটা করলাম ওটা ছিল পয়েন্ট ছাড়া, কি ছিল, পয়েন্ট ছাড়া। পয়েন্ট। আর এখানে এটা কি পয়েন্টের অঙ্ক। তো আমরা জানি পয়েন্টের অঙ্ক দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। তো এই ক্ষেত্রেও 3টা করে বিট আলাদা করে নিব। বাম দিক থেকে যাব, কোন দিক থেকে, বাম দিক। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক। তাহলে 1 0 1 লিখলাম। আর ভগ্নাংশের ক্ষেত্রে যাইতে হবে ডান দিক থেকে বাম দিক। তো বাম আমি দিক। বলছিলাম ভগ্নাংশ এমন একটা কাজ সবসময় উল্টা পথে চলে। যদি পূর্ণ সংখ্যা চলে ডান দিকে, ভগ্নাংশ চলে বাম দিক থেকে। আর পূর্ণ সংখ্যা চলে যদি বাম দিক থেকে, তাহলে ভগ্নাংশ চলবে কোন দিক থেকে, ডান দিক থেকে। ডান তো দিক এই থেকে। সংখ্যাগুলো লেখার জন্য আমরা কিন্তু নিছিলাম হচ্ছে কোন দিক থেকে কোন দিক, বাম দিক থেকে ডান দিক ডান দিক। ভগ্নাংশের ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ডান দিক থেকে বাম দিক নেওয়া যাবে, না। বাম দিক থেকে ডান দিক যেতে হবে। সেক্ষেত্রে আমি বাম দিক থেকে ডান দিকে 3টা করে বিট নিলাম। তাহলে প্রথমে কত আছে 0 0 1, এই যে 0 0 1, তারপর আছে 1 0, তাহলে 1 2টা 0, ঠিক আছে। এখানে একটা 0 হয়, বাট এখানে কিন্তু শূন্য দেওয়া যাবে না। পূর্ণ সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রে
সংখ্যার সামনে শূন্য দেওয়া যাবে না, পিছনে দিতে হবে। ক্লিয়ার? জি হ্যালো? জি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য দিতে হবে কোথায়? সামনে। সামনে আর ভগ্নাংশের ক্ষেত্রে শূন্য দিতে হবে কোথায়? পিছনে ভগ্নাংশের ক্ষেত্রে যদি শূন্যের দরকার হয় তাহলে শূন্য দিতে হবে পিছনে। জি আচ্ছা, তাহলে এটাকে কি নির্দেশ করে? 4 না? 1 হুম 2 4, দু- এটা অ্যাক্টিভ মানে 1, এটা অ্যাক্টিভ নাই 0 0, তার মানে এখানে বসবে 4। আর এটা তো আমাদের 1 নির্দেশ করে বোঝা যাচ্ছে, আর এটা তো আমাদের 5 নির্দেশ করে। তার মানে এইখানে যে আমাদের দশমিক ছিল এখানে একটা দশমিক দিব জাস্ট, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে 5.10। পরের অঙ্ক যেতে পারে? জি আচ্ছা, ঘুম ধরছে নাকি? না আচ্ছা, ওকে। 3 নাম্বারটাতে এবার আমরা, আমি কিন্তু এতক্ষণ ধরে দেখাইলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়, তাই না? এখন দেখাবো হুম কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। অক্টাল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় দেখো, এখানে আছে 7 7, এখানে আছে 8, এর বাইনারি মান কত? অর্থাৎ এটা অক্টাল সংখ্যা, এরকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই না? তো জি কিচ্ছু নেই কাজ, জাস্ট আমরা এরকম একটা সংখ্যার অঙ্কটা সাজায় নিব 77। অঙ্কটা সাজা নেওয়ার পর এখানে 8 অক্টাল তৈরি, এখানে 8 আছে এই জন্য 8 দিলাম, সমান এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এই জন্য আমি এখানে কি দিছি? 2 দিছি। তো আমাদের এখানে যা 7-এর জন্য 3টা বিট তৈরি করে নিতে হবে। 7-এর জন্য 3টা বিট কি? আমরা জানি 7-এর 3টা বিট হচ্ছে 111, আবার 7-এর 3টা বিট কি? 111। অতএব এটাই অ্যান্সার। কি বুঝতে অসুবিধা হয়েছে নাকি? না আছে আমাদের কিসে? অক্টালে রূপান্তর করতে হবে, রূপান্তর করতে হবে আমাদের কিসে? বাইনারি বাইনারিতে। সেক্ষেত্রে আমরা কি করব? 7 সংখ্যাটার 3টা বিট করে তৈরি করে নিব। তাহলে 7-এর জন্য 3টা বিট হচ্ছে কি কি হবে? 1 1 1। 7-এর জন্য 3টা বিট হচ্ছে 1 1 1, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা এখন অ্যাডজাস্ট করে নেব, 1 1 1 1 1 1 একসাথে লিখে জাস্ট 2 দিব, এটাই হচ্ছে আমাদের উত্তর। তুমি যদি এই বাইনারিটাকে কিসে রূপান্তর করো? অক্টালে রূপান্তর করো, একই অ্যান্সার আসবে। আশা করি বুঝতে পারছো। জি পরের অঙ্কটা একই কাজ, এটা জাস্ট পয়েন্টের অঙ্ক। পয়েন্টের কীরকম? 75.65 আমরা সাজাই নিব 75.65। হ্যাঁ, অক্টাল আছে, অক্টাল লিখে দিলাম। তো এটাকে রূপান্তর করতে হবে আমাদের কিসে? বাইনারিতে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট 6-এর জন্য 3টা বিট করে, 5-এর জন্য 3টা বিট, 5-এর জন্য 3টা বিট, 7-এর জন্য 3টা বিট তৈরি করে নেব। 7-এর জন্য 3টা বিট হচ্ছে 3টা 1, 5-এর জন্য 3টা বিট 101, এখানে পয়েন্ট আছে এই জন্য এখানে কি দিলাম? পয়েন্ট দিলাম। 6-এর জন্য 3টা বিট 110, এটা ডাবল জিরো আছে, একটা জিরো কাটে দিছি আমি, 110 হবে। আবার 5-এর জন্য 3টা বিট হবে 101, জাস্ট এলাকে অ্যাডজাস্ট করে দেবো, যেটা হবে ওটা উত্তর। ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে পরের অঙ্কটা দিতে পারে। বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বাইনারি হ্যাঁ বাইনারি দেখে হেক্সাডেসিমাল হ্যাঁ, এবার আমরা শিখতে পারি বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমাল করতে হয়। কিছুই নেই কাজ, জাস্ট হেক্সাডেসিমাল মনে রাখবা কয় বিট? 4 বিট 4 বিট। ওখানে আমরা 3 বিট 3 বিট করে আলাদা করছিলাম, এখানে জাস্ট 4 বিট 4 বিট করে আলাদা করে নিলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো একটা অঙ্ক দিলাম, 1 নাম্বার 10111010, জিরো বাইনারিকে হেক্সাডেসিমালে কী করো? প্রকাশ করো। ঠিক আছে, তাহলে আমরা কী করব? 4টা বিট করে আলাদা করে নিব। অঙ্কটা প্রথমে সাজায় নিব, সাজায় নেওয়ার পর 4টা বিট আলাদা করবো বাম দিক থেকে ডান দিক। তাহলে 4টা বিট এরকম হয় না? 1010। হুম তাহলে এই 1010 কি নির্দেশ করে? 10 নির্দেশ করে। কিভাবে 10 নির্দেশ করে? এই যে সূত্র মনে রাখবা, 1 2 4। এখানে যেহেতু 4টা বিট এই জন্য হচ্ছে 1 2 4 8। তার মানে এখানে আছে 1010, তার মানে এটা আর এটা অ্যাক্টিভ, আর বাকিলা জিরো। তার মানে এটা সমান লিখতে পারি আমরা কি? 10 লিখতে পারি না? জি 10 লিখতে পারি। আর 10 তো 10 লেখা যায় না, 10কে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি এ দ্বারা প্রকাশ করি। এই আর এটা পরবর্তী এই পাশ থেকে 4টা বিট আলাদা করলাম, এখন এই পাশ থেকে 4টা বিট আলাদা করতে হবে। 101 আছে, বাট আমাদের 4টা বিট লাগে কিন্তু 4টা বিট নেই, তাহলে এর সামনে একটা কি দিব? শূন্য দিব। শূন্য শূন্য দিলে এখানে 0101 নির্দেশ করে, আর আমরা জানি 101 মানে হচ্ছে কত? 5। অর্থাৎ আমাদের 5 অ্যান্সার কি আসে? 5A। বুঝতে পারছো কি এটা?
জি। জাস্ট 4 বিট করে আলাদা করছি। পরের অঙ্কটাতে যাই, ঠিক একই এই অঙ্কটাও, হ্যাঁ 4 বিট করে আলাদা করে নিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি অতিরিক্ত শূন্য দরকার হয় তাহলে আমরা কোন দিকে নেই, বাম দিকে নেই, তাই না? আর যদি আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে অতিরিক্ত শূন্যের দরকার হয় তাহলে আমরা ডান দিকে নেই। হ্যাঁ, ডান দিক মানে পিছন দিক থেকে পিছনে নেই। আর এখানে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে, আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে পিছনে। পিছনে। এখানে তোমার বাম দিক থেকে ডান দিকে যেতে হবে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে তোমার ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। বাম দিক। ক্লিয়ার? এটা পারবা না? জি, পারবো। ওকে, পরের একটা অঙ্ক, এটা বলছি এবার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ বাইনারি। করো। হেক্সাডেসিমেল থেকে কিসে প্রকাশ করো? এতে। বাইনারিতে প্রকাশ করো। হেক্সাডেসিমেল থেকে বাইনারি। তাহলে হেক্সাডেসিমেল থেকে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে আমরা জাস্ট 6 যেহেতু আমি বলছিলাম হেক্সাডেসিমেল মানে কয় বিট? 4 বিট। 4 বিট। জাস্ট প্রতিটি অঙ্ককে প্রতিটি ডিজিটকে 4 বিট করে আলাদা করে নিব, তাহলে তো অ্যান্সার চলে আসে। তাহলে 6 এর জন্য 4টা বিট কি হবে? এটা এই সূত্র দিয়ে ফেলাবে 1 2 4 8। তাহলে 6 এর জন্য আমরা কি কি লাগবে? এটা, এটা আর এটা লাগবে। তার মানে 4 2 6। তাহলে এটার জন্য বাইনারি হচ্ছে 0 1 1 0। ডি এর জন্য আমরা জানি ডি সমান কত? ডি সমান 13। 13। তাহলে 13 এর বাইনারিটা যা সেখানে বসাই দিলাম। তারপর এফ জনে আমরা 15 15 বাইনারিটা বসাই দিলে যেটা হবে ওটাই উত্তর। পারা যাবে না? ওকে। হ্যাঁ, জি। পরের অঙ্কটাতে আসো, একই অঙ্ক, জাস্ট এ বি সি ডি পয়েন্ট ই এফ, জাস্ট মানগুলো বসাই দিলে চলে আসবে উত্তর। ক্লিয়ার? জি। সহজ না কঠিন? খুবই কঠিন। আচ্ছা, আজকে এই পর্যন্ত, আর সামনে না যায়। কালকে ক্লাসটা যদি আমি নিই তাহলে তোমার রূপান্তরের ক্লাস শেষ। কালকে ক্লাসটা লাগবে না আরো। হ্যাঁ, কালকে ক্লাসটা লাগবেই না আরো, এরকম একটা অবস্থা। কিছু বললা? নিচে আর কতটুকু আছে? আর অল্প আছে।